আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা আপনারা অনেকেই শুনছেন, সারা দেশের উলামায়ে কেরাম, ইমানদার তৌহিদি জনতা, বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি বেদনাহত হয়েছে। শোনেন মিয়া, এই আসমান সৃষ্টির পর থেকে, পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফরি করছে, শিরিক করছে, আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে, কিন্তু আল্লাহকে লক্ষ্য করে, মহান আল্লাহকে কেন্দ্র করে, আল্লাহকে উল্লেখ করে, উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের, মুশরিক, কোন মুরতাদ, কোন বেঈমান, কোন মূর্তি পূজক, কোন আগুন পূজারী, কোন সূর্য পূজারী, পৃথিবীর কোন নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই। এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে, এই বেঈমান সরাসরি বেঈমান, এই বেঈমান প্রকাশ্য বেঈমান। মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে নাই, কোন মুশরিক এত বড় কথা বলে নাই, কোন বেঈমান এত বড় কথা বলে নাই। আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া। আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা, এটা কিন্তু ওই কইছেটা কি এটা আমার মতো বলার মতো জবান নাই। আপনারা শুনেন ওই কি বলছে, ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে। হায় হায়, আমার এই 92-95 ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে। আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না। কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা। আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। আপনি শোনেন মিয়া, আপনি শোনেন। আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না। আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে 10 বছর এই এলাকায়, আমি কোনো রাজনীতির মানুষ না। আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা, কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না। এটা নিয়ে দল টানাটানির বিষয় না, এটা দল টানাটানির বিষয় না। অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না, বাকিদের বিষয়ও না। এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না। কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা হতেই হবে। যদি আপনাদের মধ্যেও কোনো মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না, এটা অন্যায় নয়, আপনাদের বিবেক যদি বলে, তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে 4 রাস্তার মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব। কিন্তু এই কথা সে বলতে পারে না। এই জন্য আমরা বারবার বলি, আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাদ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম। সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান, তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজ আরে অনলাইনে আছে, যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে, যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে। এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না, এ আজীবন দালাল। এক দালালরে বলছে তুমি বারবার দল বদলাও কা, কয় না আমি কোন সময় দল বদলাই না, বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায়, আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল। বুঝেন না? মূলত আমি নৌকাও না,
দানের শীষও না, আমি মূলত দালাল। আমি মূলত দালাল, ওই মূলত দালাল। এই জন্য আপনাদের কাছে বললাম, এটা আমাদের ইমানের দাবি। আমরা এর প্রতিবাদ করতেই হবে, আমরা এর বিরুদ্ধে বলতেই হবে। এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন, তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো। আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার রাসূলকে প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না? আমার কোরআনকে উপহাস করিলে কুল আউযু বিরাব্বিন নাস হচ্ছে এটা? আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে? তো এটা কি বললো? ও কি বললো এটা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি কিশোর ভাই, যুবক ভাই, আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও একথা ঘোষণা করলাম, আমরা এমন নিকৃষ্ট বেঈমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোর দাবি জানালাম। আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার অনুরোধ, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের আসক্তি হাত জোড় করে বন্ধু আমার আমি বললাম, আমার প্রিয় ভাই, আমার প্রিয় সন্তান, তুমি ছেড়ে দাও আব্বা। নারী তোমারই সুখ দিবে না, মোবাইলের নর্তকী সুখ দেয় না রে বাপ, সিনেমার নর্তকী সুখ দেয় না। রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই, যা ছিল ও তো রাস্তাতেই দেখাই দিছে, অতএব বেপর্দা নারীর কাছে সুখ মেলে না, যন্ত্রণা মেলে। কোরআনুল কারীমের আমি যে আয়াত পড়ছি, মহান আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে, বন্ধু, যেই সমস্ত পাপী, যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান, বাদ্য, গায়িকা, বাদ্যের আসর, গানের আসর, নৃত্যের আসর, নর্তকীর আসর, গান বাদ্যের মজমা, হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম পথে অবসর, নাটক, সিনেমা, এই জাতীয় গুনাহ মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে, ব্যবস্থাপনা করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথহারা করে দেওয়ার জন্যে, পথভ্রষ্ট করে দেওয়ার জন্যে, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত, অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী, আল্লাহ বলে না, আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা, বাদ্যের দ্বারা, গায়িকার দ্বারা, গানের আসরের দ্বারা, নৃত্যের আসরের দ্বারা, নর্তকীর আসরের দ্বারা, হারাম অবৈধ গুনাহ মিশ্রিত আয়োজনের দ্বারা, আল্লাহ বলেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ওরা মূর্খ ওরা। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এগুলো করে যারা আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার কালেমাকে, আমার কোরআনকে, আমার ইসলামকে, আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, বন্ধু, এই গানে আসক্ত, বাদ্যে আসক্ত, নারীতে আসক্ত, নায়িকায় আসক্ত, গায়িকায় আসক্ত, গানের আসরে মত্ত, নায়িকার আসরে মত্ত, নৃত্যে মত্ত, হারাম ক্রীড়ায় ব্যস্ত, হারাম কৌতুকে ব্যস্ত, হারাম বিনোদনে ব্যস্ত, গুনাহ মিশ্রিত আয়োজনে ব্যস্ত, খোদার কসম আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, আমি তাদের জন্য আযাবুম মুহিন, লজ্জাকর, অপমানজনক আযাব নির্ধারণ করেছি। আল্লাহ বলেন দুই কথা, এক, আমি তাকে আযাব দেব, দ্বিতীয়ত আযাব দেওয়ার আগে অপমান করব, ওকে আমি বেইজ্জতি করব। হারাম যে ছড়ায়, হারামের সাথে যে থাকে, হারামের পরিবেশ যে ব্যবস্থা করে, হারামের জীবন যে কাটাইতে চায়, খোদার কসম আল্লাহর এটা ওয়াদা, আমি তাকে অপমানও করব, আমি তাকে আযাবও দেব। বুঝছেন বাংলা তর্জমা? কথা বলেন না কেন? বাংলা অনুবাদ বুঝছেন সবাই?
কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় 24 নম্বর সূরা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, গুনার পরিবেশ ছড়িয়ে দেয়, নারী পুরুষের হারাম মেলামেশা, হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয়, আল্লাহ বলেন